মালপোয়া খেতে আমরা সকলেই খুবই ভালোবাসি। তাই একদম নরম তুলতুলে আর বলের মতো ফুলকো ফুলকো মালপোয়া বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আর মালপোয়া তৈরি করার প্রত্যেকটা উপকরণের সঠিক মাপ এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি, যাতে করে মালপোয়াটা একদম পারফেক্ট তৈরি হবে। আর কিছুদিন পরেই জন্মাষ্টমী, গোপালের ভোগ হিসাবে এই মালপোয়া তৈরি করে আপনারা দিতে পারবেন। আমার আজকের রেসিপি মালপোয়া, আর আপনারা দেখছেন বোসবাড়ির রান্নাঘর। চলুন তাহলে শুরু করা যাক। মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি, আর একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়েছি। এবার এই স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আর হ্যাঁ, এই বাটি মাপ করেই আমি এখানে প্রত্যেকটা উপকরণ নিয়ে নেব। এবার ময়দাটা আমি চেলে নিচ্ছি। এই স্টেপটা ফলো করলে মালপোয়ার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 1 বাটি সুজি। স্বাদ অনুযায়ী নুন এর মধ্যে দিয়ে দিলাম, তবে নুনটা অল্প করেই দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনিতে যে মিষ্টিটা হবে সেটা কিন্তু মালপোয়ার জন্য একদমই পারফেক্ট। তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা কম বা বেশি করতে চান, তো সেই অনুযায়ী চিনিটা এখানে আপনারা দিয়ে দেবেন। এবার এই সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মালপোয়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি উষ্ণ গরম জল। 1 বাটি উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আরও 1 বাটি উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল এখানে অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, না হলে এই শুকনো উপকরণগুলো ডেলা পাকিয়ে যাবে, তখন ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে না। আচ্ছা বন্ধুরা, এখানে একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ব্যাটার যত ভালো করে ফেটানো হবে, মালপোয়াগুলো ততটাই বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুবই ঘন হয়েছে, তাই এখানে আমি আরও 1/2 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। সব মিলিয়ে আমার এখানে 2.5 বাটি জল লেগেছে। জলের পরিমাপটাও আপনাদেরকে বলে দিয়েছি, যাতে আপনাদের মালপোয়া তৈরি করতে কোনো রকম অসুবিধা না হয়। আর বন্ধুরা, ঘরে থাকা যে কোনো একটা বাটি নিয়ে নেবেন, আর সেটা মেপেই প্রত্যেকটা উপকরণ নেবেন। তাহলে দেখবেন মালপোয়াটা একদম পারফেক্ট তৈরি হবে। আচ্ছা দেখুন বন্ধুরা, মালপোয়ার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এবার এই মালপোয়ার ব্যাটারটাকে ঢাকা দিয়ে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। মালপোয়া খেতে এমনিই ভালো লাগে, তবে মালপোয়ার টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য আমি এখানে একটা উপকরণ ব্যবহার করব। গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মৌরি। এবার লো ফ্লেমে রেখে মৌরিটাকে ভেজে নিচ্ছি। হালকা লাল করে মৌরিটাকে ভাজতে হবে। আর যখন দেখবেন মৌরির মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, তখনই বুঝতে হবে মৌরিটা ভাজা হয়ে গেছে। তো মৌরিটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার মৌরিটাকে একটা হামানদিস্তার মধ্যে আমি নিয়ে নিলাম।
এবার মৌরিটাকে গুঁড়ো করে নিচ্ছি। এখানে মৌরিটা একদম পাউডার করে গুঁড়ো করার দরকার নেই, আধ ভাঙা করে গুঁড়ো করতে হবে। মৌরিটা আমার গুঁড়ো করা হয়ে গেল। এটা আমি মালপোয়ার ব্যাটারের মধ্যে ব্যবহার করব, যাতে করে মালপোয়ার টেস্ট দুর্দান্ত হবে। এরপর মালপোয়া ভাজার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তাই আগেই আমি তেলটা গরম হতে বসিয়ে দিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে। আমি যে মালপোয়ার ব্যাটারটা রেস্টে রেখেছিলাম সেটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। ব্যাটারটাকে একবার ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা ভাজা মৌরি। এবার এই মৌরি গুঁড়োটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, ব্যাটার যত ভালো করে ফেটানো হবে মালপোয়াগুলো ততটাই বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে, আর মালপোয়া কিন্তু খুবই নরম তুলতুলে হবে। দেখুন বন্ধুরা, মালপোয়ার ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো আমি ভেজে নেব। আগেই আমি কড়াতে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তবে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না সেটা আগে চেক করে নিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস। কিছুটা পরিমাণ ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর এই ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথেই উপরে ভেসে উঠেছে। এই রকম ভেসে উঠলেই বুঝতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে। এবার তৈরি করা ব্যাটার এক হাতা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইভাবে আস্তে করে তেলের মধ্যে দিতে হবে। খুব তাড়াতাড়ি করলে মালপোয়ার শেপটা নষ্ট হয়ে যাবে। এবার খুন্তির সাহায্যে এইভাবে তেল মালপোয়ার উপরে ছিটিয়ে দিচ্ছি। দেখুন মালপোয়াটা উপরে ভেসে উঠেছে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে মালপোয়াটাকে আমি ভেজে নিচ্ছি। মালপোয়া সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আর লো ফ্লেমে রেখে ভাজলে মালপোয়াটা প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। আর দেখতেই পাচ্ছেন মালপোয়াটা কিন্তু একদম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হয়েছে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে থেকে তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল নরম তুলতুলে ফুলকো ফুলকো মালপোয়া। ঠিক একই রকমভাবে আমি এখন বাকি মালপোয়াগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে গোপালের ভোগ হিসাবে এই মালপোয়াটা তৈরি করে দেওয়া হয়। আপনাদের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এই রকম সহজ আর নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেল বসবাড়ি রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।